আজকাল মানুষের সাথে কথা বলতে গেলে ভেবে চিন্তে না কথা বললেই বিপদ, মহা বিপদ। কারণ তুমি মনে ভেবে বলবে এক আর সে ভেবে নেবে আর এক। তো চুপ থাকাটাই মনে হয় সব থেকে বেটার। তো যাই হোক, ঘড়ির কাঁটা 6:30 একটু বেশি বেজে গেছে আর বাইরে সকালবেলার থেকেই শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর যেহেতু মানে 6:30 মতো বাজে আর আকাশটাও বেশ অন্ধকার মতো হয়ে রয়েছে, তো আমি এই একটুখানি উঠে ভিডিও করে না ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এদিকে সকাল 6:30 থেকে শুরু হয়েছে ছটা মনে হয়, মানে শুরু করেছে এই যে মাছ ধরা। আজকে যেহেতু সোমবার আর তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছে। কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও। আর অনেক দিন পরে ভিডিওটা আজকে এডিট করতে পারলাম আর তোমাদের সামনে আনতে পারলাম। জানি না কেমন হয়েছে ভিডিওটা। তো দেখো, এখানে কর্তা আমার দুখানা জোড়া পুঁটি ধরেছে আর ছেলে গেছিলো ও মানে ফোনটা নিয়ে, মানে বাবা আর ছেলে মিলে দুজনে মিলে ভিডিও করেছে আর মাছ ধরেছে। কেমন আছো তোমরা সব? নিশ্চয়ই ভালো আছো। আমি স্মাইল উইথ সোমা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর নতুন কোনো বন্ধু এলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো, এই যে পুঁটি মাছগুলো ধরেছে, এই পুঁটি মাছগুলোই আজকে হলো আমি রান্না করব। পুঁটি ধরেছে, ডিম আছে, কাল ছেড়ে দাও। তো সকালবেলা থেকে দেখো এই কটা পুঁটি মাছ আর কি ধরতে পেরেছে। তো প্রায় অনেকগুলো, আর তার মধ্যে একটা ছিল ট্যাংরা মাছ। তো এগুলো আমাকে সান্ত্বনা কেটে দেবে। আর এদিকে আমার শাশুড়ি মা এই পুঁটি মাছে যা যা সবজি লাগছে তো লাগবে আর কি সেগুলো কেটে দিচ্ছে। আর এদিকে আমি চা বানিয়ে নিয়েছি আর কর্তা মাছগুলো নিয়ে যেহেতু চলে এসছে, তো ওকেও বললাম যে তুমি কি খাবে চা? তো বললো করো। তো দুজনা মিলে আজকে অনেক দিন পরে একসাথে বসে বাইরের ওয়েদার দেখতে দেখতে চা খাবো। আর এই যে মা, ওই যে বললাম মা হলো সবজি বানাচ্ছে আর কি, পুঁটি মাছে যা যা দেবে তো সেগুলো বানিয়ে দিল। আর এদিকে বাবা বাজারে বলেছিলাম যে চিংড়ি মাছ নিয়ে আসতে। আর এটা কি 20 কেজি মাংস রসুন? তাহলে কমেন্ট করে বলবেন তো, জানাবেন তো কি বলেন ব্রাহ্মণের বলো। দেখো এই রসুন 20 কেজি মাংস, কোনো ব্রাহ্মণ দেখলে অক্ষয় তাকে ফোন করেন। এখানে একটা টাটকা ধনেপাতা শিগগির নাও, ধনেপাতার এখন অনেক দাম। আমার শ্বশুরকে বলেছি চিংড়ি মাছ আনার কথা, আমার শ্বশুর না খেয়ে চিংড়ি মাছ নিয়েছে। এটা হলো আপনার বেগুনের নিচে দিয়েছে। এখানে না এই চিংড়ি মাছের মালাইকারি করবো আজকে নাকি কালকে করবো? আজকে করবো না, হ্যাঁ ছেলে খাবে না, ফাজলটি করে লাভ নেই, কালকে করবো। চিংড়ি মাছ আর এখানে পমফ্রেট মাছ। ওয়াও, হেবি সুন্দর করে কেটেছে। কি কি নিয়ে আসো? পরোটা, আলুর তরকারি আর দেশি মুরগির ডিম। 4টে দেশি মুরগি, একটা ডিম পেড়েছে আর সবকটার পেটে ডিম ছিল। সকালে আমার টিফিন করতে দিল না, বললো পরোটা খাবে। আর এদিকে আমি আজকে তেলের পিঠে বানাবো, তার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। ভিড় লাগতেছে, হেভি লাগছে। সব মুরগিদের ডিম। তো সকালের টিফিন কমপ্লিট করে ওই দেখো চলে গেছে আবার মাছ ধরতে। মানে আজ যেহেতু ছুটি, ও আজকে সারাদিন পুকুর পাড়ে থাকে। এখানে আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় যে তোমার পুঁটি মাছগুলো ধরেছিল পুকুর থেকে, তো সেই মাছের আলু, বেগুন, তারপরে মূলো এসব দিয়ে তরকারি করে রেখেছি। তরকারি বলতে একটা মাখা মাখা তরকারি করে রেখেছি। আর এখন পেঁয়াজটা যেহেতু ভাজা বসিয়েছি আর আদা রসুন এবার মিক্সিতে দেবো। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তাহলে তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো আজকে, আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিছু দেবো না। আর এবার ভাবছি যে মালপোয়াটা করে নেব। তো দেখো, এখানে কিন্তু আমার মালপোয়াটা করে নেব বলতে মালপোয়া পুরো রেডি। আর এদিকে রান্নাঘরের মোটামুটি তোমার সব কিছু করা কমপ্লিট। আর এই যে চিকেনটা কষাও করে রেখে দিয়েছি। আর ভোর 5টা না 6টার থেকে মাছ পুকুরে বসে আছে, শুধু খেতে এসেছিল। এবার আমি যাব কি ওই কোনায় দেখ না, ওই যদি জলের মধ্যে না ফেলে দিয়েছি আমি। তুই কই দেখ, এবার তোর বাবাকে দেখ কেমন করে ফেলি।
তো এখানে দেখো একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছ, সে হলো মানে কাঠের মিস্ত্রি ছিল, উনি কাজ করছিল। তো ওখানে আমি যাওয়ার সময় একটা বোতল পেয়েছিলাম, তো সেটাই আর কি ছুঁড়ে মেরেছিলাম। তো ভয়তে ওরা সবকটাই আর কি উঠে চলে এসছে। একটা মনে হচ্ছে একটু কমজোরি হয়ে গেছে। হ্যাঁ না পাও তোমার মাছ ধরার জন্য আজকে খাবার বন্ধ দুপুরবেলার। আর এদিকে মা সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে, আর এবার মনা মানে মা এসছে গোপাল ঠাকুরকে রাখি পরাতে। যেহেতু আজকে রাখি, তো সবাইকে জানাই মানে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটা ভাই বোনদের সম্পর্ক যেন একদম মধুর হয়ে থাকে। এত সব বড় কেক কালকে আমি এতে দেখলাম তো অনেকটা কেক। ওইটা তুই এগুলো গুটাতে পারবি, তোমার এগুলো গিফটের সামনে বিক্রি হয়ে গেলে তুই কোথায় গিয়ে পড়াচ্ছি? তো চুলার জন্য কিছু দেখা যাচ্ছে না। এরে তুই পড়বি তো রাখি? রাখি পড়বি? না করার কি হচ্ছে বল, আমি বড় হয়ে গেছি বল, ওয়েট লস হয়েছে আমার। গিফটটা নে, নালে ওর জ্বালাতন। ভিডিওতে আছে কাকে ভিডিও বল তোরিকে চকলেট নে তোরিকে আরেকটা দি আরেকটা চকলেট সব মাংকির দল গুল্লু তো সারাদিন মানে ওরা যেহেতু দাদাকে রাখি পরাতে পারেনি মানে ওই শ্বশুরমশাইকে, তো এখন এখন রাত্রেবেলা আর কি বাবাকে রাখিটা পরালো। আর এখানে মা এসেছিলো যে ওদেরকে কত টাকা করে দেবে। আর এদিকে আমি পিঠে করেছিলাম, এই যে এদেরকে পিঠে করে দিয়েছি আর এরা পাগলামি করা শুরু করে দিয়েছে। আর বাইরে দেখো রাত্রেবেলাও বৃষ্টি হচ্ছে, তখন বেশ 8:30 মতো বাজে। তো আমার জন্য চা করলাম আর মিসের জন্য একটু চা করে নিলাম। আর এদিকে আমরা গেছিলাম একটুখানি বিকেলবেলা বাজারে, তো কিছু মানে সংসারী জিনিসপত্র কিনতে, মানে বিস্কুট হ্যাড্ডা। তো আজকের মতো এটুকুনি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বা